হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে কুরাইশরা তার উপর ভয়াবহ নির্যাতন শুরু করে। তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হতো, বুকের উপর ভারী পাথর রাখা হতো। তবুও তিনি বারবার বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। একদিন উমাইয়া ইবন খালফ তাকে অগ্নিদগ্ধ বালুর উপর শুয়ে দিয়ে বলল, তুমি যদি মোহাম্মদকে অস্বীকার করো তাহলে মুক্তি দেই। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহুরা দৃঢ় কণ্ঠে বললেন, আহাদ আহাদ। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেন। কিয়ামতের দিনও জান্নাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু এর আজানের ধ্বনি প্রতিধ্বনিত হবে বলে বর্ণনা এসেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে কুরাইশরা তার উপর ভয়াবহ নির্যাতন শুরু করে। তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হতো, বুকের উপর ভারী পাথর রাখা হতো। তবুও তিনি বারবার বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। একদিন উমাইয়া ইবন খালফ তাকে অগ্নিদগ্ধ বালুর উপর শুয়ে দিয়ে বলল, তুমি যদি মোহাম্মদকে অস্বীকার করো তাহলে মুক্তি দেই। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহুরা দৃঢ় কণ্ঠে বললেন, আহাদ আহাদ। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেন। কিয়ামতের দিনও জান্নাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু এর আজানের ধ্বনি প্রতিধ্বনিত হবে বলে বর্ণনা এসেছে।